আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি এন্ড দাখিল 2028 ব্যাচ আপনাদের আজকে সমীকরণ 6 নম্বর লেকচার হবে। আজকে কত নম্বর লেকচার হবে? 6 নম্বর লেকচার। আর পড়ানো হবে কি 5.5 এই অনুশীলনীর আমাদের হচ্ছে 6 নম্বর থেকে 11 নম্বর ম্যাথ। 6 থেকে 11 নম্বর ম্যাথ আজকে সমাধান করে দেওয়া হবে। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের ক্লাসটাও কিন্তু মোটামুটি অনেকটুকুই গুরুত্বপূর্ণ। আপনারা এই সমস্ত ম্যাথ সমাধান করতে গিয়ে গোলায় ফেলাবেন, মানে মিলাইতে পারবেন না যে কোন সূত্রে অ্যাপ্লাই করব, সমীকরণটা কিভাবে গঠন করব। যারা সমীকরণ গঠন করতে পারেন, সমীকরণ গঠন করতে পারা মানে কি আপনি পারবেন, কারণ সমীকরণ গঠন করতে পারলে সমাধান করতেই পারবেন। মানে সমাধান করাটা ইজি, কিন্তু সমীকরণটা গঠন করা হচ্ছে একটু কি ট্রাফ। সমীকরণটা গঠন করা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা যে কোনো প্রকার ম্যাথ ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। তো আমরা হচ্ছে আজকে 6 নম্বর ম্যাথ দিয়ে আজকে শুরু করব। 6 7 8 9 10 11 মোট 6টা ম্যাথ আজকে আমরা কি করব, সমাধান করব। আজকে হচ্ছে আমাদের কত নম্বর লেকচার? 6 নম্বর। 5.1 একটা ক্লাস নেওয়া হয়েছিল, 5.2 একটা, 5.3 হচ্ছে দুইটা, এর ছিল চারটা। আর গত ভিডিওতে 5.5 একটা আলোচনা করা হয়েছে, মানে একটা ভিডিওতে 5.5 আলোচনা করা হয়েছে। এই 5টা ক্লাস গেছে। আজকে হচ্ছে আমরা 6 নম্বর ক্লাস আলোচনা করব। দেখি 6 নম্বর ম্যাথে তারা কি বলছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। প্রস্থ ধরলাম x, তাহলে প্রস্থের দ্বিগুণ কত হবো? 2x। এটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দৈর্ঘ্যের তুলনায় 23 মিটার বেশি আছে। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমি ধরি y, দৈর্ঘ্য আমি ধরলাম কত? y ধরলাম। এখন বলছে কি তোরা যে আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণের প্রস্থ আমরা x ধরছি, বুঝতে পারছেন? প্রস্থ আমরা x ধরছি। এটা 6 নম্বর ম্যাথ। খুব ভালোভাবে বোঝার ট্রাই করবেন। সমীকরণ গঠন করতে পারলেই আমরা যে কোনো প্রকার ম্যাথ সলভ করতে পারবো। আচ্ছা, আমরা প্রস্থ ধরে নিলাম x, প্রস্থের দ্বিগুণ হবে 2x। এবার প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। দৈর্ঘ্য এটা তুলনায় 23 বেশি আছে। আমি যদি এই y কে যদি আমি 23 যদি যোগ করি তাহলে কি হবে? আমার 2x এর সমান হবে, কারণ দৈর্ঘ্যের তুলনায় এটা 23 মিটার বেশি আছে। আমি এটা যতটুকু বেশি আছে অতটুকু তো আমি এই পাশেও যোগ করি, তাহলে উভয় পাশে আমার কি হবে? সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা x সমান আসলে করে দিতে পারি। x এর মান কিন্তু আমরা y প্লাস 23 ডিভাইডেড বাই 2 দিতে পারি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর দেখি কি বলছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য y, প্রস্থ x, দুটার গুণফল হবে xy। xy কত দেওয়া আছে? xy মানে হচ্ছে ক্ষেত্রফল। তারা দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 600। এবার দেখেন আমরা যদি এখানে এই পাশে x রাখি ওই পাশে y ভাগ হয়ে যাবে, তাহলে কত হয়? 600 ভাগ y। এবার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। দেখেন এই যে এই সম্পূর্ণটা আমার x এর সমান, এই সম্পূর্ণটা আমার x এর সমান। তাহলে প্রশ্ন মতে y প্লাস 23 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমাদের 600 ভাগ y এর সমান। মানে এটা আর এটা দুইটাই কিন্তু x এর সমান, তাহলে এই দুটো অবশ্যই সমান হবে। এখন এটা আমাদের সমাধান করতে হবে। তো এটা আর গুণন করব আমরা, জাস্ট আর গুণন y স্কয়ার প্লাস 23y, এটা হচ্ছে 1200, এই পাশে লিখব মাইনাস 1200 ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা কি করব? এটা হলো সমাধান। মিডল ফ্যাক্টর করেও আমরা করতে পারি। এরপর হচ্ছে আমরা মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারি। আচ্ছা, 1200 কে কি লেখা যায়? 1200 তো অনেক বড় একটা সংখ্যা, এবং দুইটা বিয়োগ করে আমাদের 23 মিলতে হবে। দেখি অ্যানসারে y এর দুইটা মান দেওয়া আছে কিনা, তাহলে আমরা এখান থেকে একটু দেখলে আমাদের হয়ে যাবে। 5.6 না 5.5 এর 6 নম্বর।
দৈর্ঘ্য আমরা এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, মানে আরো একটা ঋণাত্মক আসবে, একটা ধনাত্মক আসবে আর একটা ঋণাত্মক আসবে। ঋণাত্মকের ডাটা আমাদের গ্রহণযোগ্য না, এবং দুটা বিয়োগ করে মিলতে হবে। আচ্ছা, আমরা আর একটু একটু মানে পুনরায় সমীকরণ গঠন করার ট্রাই করব। আমাদের মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে দেখি সমীকরণটা দেখে আগে ভুল হয়েছে কিনা। ছয় নম্বর ম্যাপ। এখানে তারা এটা ধরছে, আমাদের আসলে ক্যালকুলেটর থাকলে এই জিনিসটা একটু সুবিধা হয়। তো আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, এরপর এটা আমি সলভ দিতেছি। হ্যাঁ, দেখেন আমি কিন্তু অলরেডি ক্যালকুলেটর নিয়ে আসছি, এবং আমরা সমাধান করলে আসলে যে জিনিসটা দেখতে পাই, এখানে থেকে আমরা দুটা মান কিন্তু আমাদের ধরতে হবে। দেখেন আমাদের কিন্তু সমীকরণ গঠন ঠিক আছে, আমি মনে করছিলাম সমীকরণ গঠনটা মনে হয় আমাদের একটু ভুল হয়েছে, বা যে কোনো প্রকার আমরা দুটা সংখ্যা হয়তো বা এখান থেকে পাবো না, কিন্তু আমরা কিন্তু পাইছি। এখানে দুটা সংখ্যা আমাদের দেখেন, এটা যদি আমি একটু সমাধান মানে আসলে ক্যালকুলেটর দিয়ে আমি এটা বের করে ফেলছি অলরেডি। আমরা হচ্ছে কি করব, যাদের হচ্ছে যে fx 991 es প্লাস আছে, আচ্ছা আপনারা সহজ যেটা হিসাব করবেন, ক্যালকুলেটর নাই আপনারা যেটা করতে পারেন, y মানে হচ্ছে মাইনাস বি, বি মানে কত হয় এখানে, মাইনাস বি বলতে এখানে 23 প্লাস মাইনাস রুট আবার বি স্কয়ার মানে 23 স্কয়ার, মাইনাস 4a বলতে এখানে 1, 4a এবং c বলতে মাইনাস 1200, তাহলে 1 ইনটু মাইনাস 1200 এরকম হবে ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা 5.1 শিখছেন। তো এটা আমি জাস্ট এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমার y এর দুইটা মান আসবে। y এর মান আসবে কত কত, মাইনাস 23 প্লাস মাইনাস হচ্ছে 23 কে স্কয়ার করতে হবে, 23 কে স্কয়ার করলে হয় 529, 529 এটার সাথে আমার এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4 বারং হয় 48, আর দুইটা শূন্য ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে 529 এর সাথে 48 আমরা যোগ করি, 529 যোগ করছে 4800, 5329, এটাকে আবার রুট ওভার অ্যান্সার, তাহলে আমাদের আসে হচ্ছে 73। তাহলে আমাদের এটুকু দুটা যোগ করে রুট করলে আমাদের কত আসে, 73 আসে। y ইকুয়াল হয় -23 প্লাস মাইনাস 73 ডিভাইডেড বাই 2। তাহলে একবার আমরা প্লাস নিব, একবার হচ্ছে মাইনাস নিব, তাহলে কিন্তু আমাদের आंसर আসবে। তাহলে এই জিনিসটা আমাদের কত হয়, আমরা যদি প্লাস নেই তাহলে 73 থেকে 23 বাদ, 73 বিয়োগ 23 ভাগ হচ্ছে 2, তার মানে আসে হচ্ছে 25। আমাদের কত আসলো 25। আবার আমরা যদি বিয়োগ নেই, বিয়োগ 23 বিয়োগ 73 ভাগ হচ্ছে 2, মাইনাসের 48 আসে। কিন্তু এখানে আমাদের যে এই সমীকরণটা সমাধান করলে যে আমাদের দুইটা মান আসলো, y এর মান 25 আসলো, y এর মান -48 আসলো। এখন y বলতে আমি কি ধরছিলাম, দৈর্ঘ্য। এখন দেখেন দৈর্ঘ্যকে আসলে -48 এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন হবে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। y এর মান যে -48 এটা গ্রহণযোগ্য হবে না, y এর মান আমাদের 25 হবে। y এর মান আমাদের কত, 25। আর আমাদের x এর মান কত হবে, যদি এটার মধ্যে বসাই, y এর জায়গায় জাস্ট খালি আমি 25 বসাবো, 25 যোগ 23 মানে 23 যোগ 25 যাই হোক দিলাম, আর একে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি পাওয়া যাবে, দৈর্ঘ্য পাওয়া যাবে। কারণ আমি প্রস্থ পাওয়া যাবে, প্রস্থ আমি x ধরছিলাম, x মানে তো আমার যতটুকু। এবার আমি দুটা যোগ করি, 23 যোগ 25 ভাগ হচ্ছে 2,
23 যোগ 25 ভাগ হচ্ছে 2, কত আসে? 24 আসে। এটা কি প্রস্থ? প্রস্থ হচ্ছে 24। দৈর্ঘ্য করো আমাদের, দৈর্ঘ্য আমরা পাইলাম, দৈর্ঘ্য ধরছিলাম আমরা ওয়াই কে, ওয়াই পেলাম 25, মানে দৈর্ঘ্য 25 প্রস্থ 24, দৈর্ঘ্য 25 প্রস্থ 24। আশা করা যায় যে 6 নম্বর ম্যাথটা আমাদের সমাধান হয়ে গেছে এবং আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে অলরেডি। কিন্তু আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমরা 7 নম্বর ম্যাথে যাব। দেখি 7 নম্বর ম্যাথ আমাদের কি বলছে। এটা আমাদের কত পয়েন্ট চলতেছে? 5.5। এটা 7 নম্বর ম্যাথ। দেখো 7 নম্বর ম্যাথে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। কর্ণ দুইটার দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি আছে। পরিসীমা কত আমাদের? দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, প্রস্থ যদি আমাদের বি হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা ধরলাম হচ্ছে প্রস্থ, এটা আমরা ধরলাম। এখন আমাদের কি বলছে এখানে? আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু এ প্লাস বি। এটা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, ছোট্টকাল থেকে এটা জানি। এই পরিসীমাটা হচ্ছে আমাদের যে দুটা কর্ণ আছে, আয়তক্ষেত্রের দুটা কর্ণ আছে, দুটা কর্ণের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুটার যোগফল, এই যোগফল আমাদের কত হয়? যোগফল হবে আমাদের 2 ইন্টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার এর সমান হবে। কারণ একটা কর্ণ, মানে দুটা কর্ণ তো সমান হয়, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম দুইটা, মানে দুইটার যোগফল আর কি, 2 ইন্টু এটা। তাহলে এটা হচ্ছে কর্ণ দুটার সমষ্টি, সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি আছে। এই পরিসীমা কত মিটার বেশি আছে? এটার তুলনায় 8 মিটার বেশি আছে। তাহলে আমি এটাকে যদি আমি 8 যোগ করি তাহলে এটা কি হবে? সমান হবে। আশা করা যায় বুঝতে পারছেন, তাও আবার একটু বুঝাই দিই। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এরকম দুইটা কর্ণ দেখা, মানে দুইটার সমষ্টি হচ্ছে 2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই পরিসীমা হচ্ছে এই কর্ণ দুইটার সমষ্টি থেকে 8 মিটার বেশি আছে। এখন এই পাশে যেহেতু এই পাশে বেশি, মানে কি এই পাশে 8 মিটার কম আছে, এই পাশে যদি আমি আরো 8 মিটার যদি এখানে এই পাশে অ্যাড করি তাহলে উভয় পাশে কি হবে? সমান হবে। এবার এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আমাদের অবশ্যই আরো একটা কথা অবশ্যই এখানে থাকা উচিত। ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কি? যেখানে আয়তক্ষেত্র যেটা বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এবি। এবি ক্ষেত্রফল দেওয়া আছে কত আমাদের? 48। কারণ আমাদের বি কত হয়? বি যদি আমি বের করি 48 ভাগ এ হবে, এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার এই সমীকরণটাকে আমি কি করব? আমাদের যে বি, বির জায়গায় 48 ভাগ এ লেখা যায়, আমি যে কোন জায়গায় বি আছে বির জায়গায় 48 ভাগ এ দিব। 2 ইনটু a প্লাস 48 ভাগ b, না 48 ভাগ a, এটা হচ্ছে 8 প্লাস 2 রুট অফ a স্কয়ার প্লাস আমাদের যে বি, বির জায়গায় 48 ভাগ a, এটা হোল স্কয়ার দেওয়া যায়। এখন এটা হচ্ছে আমাদের জাস্ট কি করতে হবে? সমাধান করতে হবে। 2 ইনটু এটা, আচ্ছা করলে এটা কি আমাদের 2 দ্বারা যদি 2 দ্বারা গুণ করব না, 2 এই পাশে আছে, আমি এই পাশে ভাগ করে দিব। আর a প্লাস 48 ভাগ a, এটা হবে আমাদের 4 প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস, আর এটা 48 কে বর্গ করলে আমাদের কত হবে? ক্যালকুলেটর লাগবে, এগুলা হিসাব করতে আমাদের কি লাগবে? ক্যালকুলেটর লাগবে। 2304, 2304 ডিভাইডেড বাই হয় a স্কয়ার। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে উভয় পক্ষে এখন বর্গ করে দিতে পারি। মানে এটা একটা আমাদের অনেকটুকু আসলে জায়গা লাগবে।
আমাদের অঙ্কটিকে সমাধান করতে হবে। এখানে কিভাবে আমরা সমাধান করব, দুই পাশে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দিব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে। এখানে আমার রুট সংক্রান্ত একটা বিষয় থাকবে, তো ওইগুলো আমরা এক পাশে আইনা আমরা হচ্ছে আবার বর্গ করব। এইভাবে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করলে আমার এর মান বের হবে। আচ্ছা, এর মান আমাদের কত বের হয় সেটা আপনাদেরকে আমি একটু বলি। আমি একটা হিসাব করে আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, আমাদের সমীকরণ তোলা শেষ। এবার আমরা ইকুয়ালে চাপ দিব। 8 আসে। এটা অ্যানসার করলে কত আসে? আমাদের 8 আসে। তার মানে আমরা এটা কিভাবে সমাধান করব? এর সমাধান করলে আমার এর মান কত আসবে? 8 আসবে। এটা আমি ক্যালকুলেটর চাপে বের করে দিলাম। তাহলে কেউ এখান থেকে সরাসরি আমি এটা দেখায় দিব না যে কিভাবে আসলে এই মানটা বের করতে হয়। আমি দেখায় দিই, তাহলে আপনারা পরীক্ষার হলে এইটুকু করে আপনারা যখন একটু প্রবলেমে পড়বেন যে হচ্ছে এটা কিভাবে সমাধান করব, আচ্ছা সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা হচ্ছে সরাসরি ক্যালকুলেটরে সমীকরণটা উঠে ইকুয়ালে চাপ দিবেন। ওটা করা যাবে না, এটা আমি শেখাবো না যে কিভাবে আমি এর মানটা 8 নিয়ে আসলাম। আচ্ছা, এ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে 8। প্রস্থ বীর মান কত হবে? 48/8 মানে হচ্ছে 6। প্রস্থ হবে আমাদের 6। দৈর্ঘ্য 8, প্রস্থ হচ্ছে 6। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের নির্ণয় করতে বলছিল, তার মানে আমাদের আশা করা যায় যে অ্যান্সার মিলছে। তো এটা সমাধান আমি কিভাবে করব এটা তো বললাম। উভয় পক্ষে শুরুতে হচ্ছে বর্গ করব। বর্গ করার পর মানে এই পাশে a প্লাস b স্কয়ার, এই পাশে a প্লাস b হোল স্কয়ার। পরে হচ্ছে যদি দুই পাশে কোনো কিছু মিল থাকে ওটা আমরা কাটা দিয়ে দিব। অবশ্যই মিল থাকবে, আমরা যতটুকু ধারণা অনেক কিছু মিল থাকবে। কাটা দেওয়ার পর রুট সংক্রান্ত যদি কোনো কিছু থাকে, রুট সংক্রান্ত কোনো কিছু থাকলে ওইগুলো আমরা এক পাশে নিব, আর রুট সারা যেগুলো ওইগুলো আমরা আরেক পাশে নিব। নিয়ে হচ্ছে আবারও বর্গ করব। বর্গ করলে ওইবার দেখা যাবে যে আমাদের আর রুট থাকবে না। রুট থাকবে না, তখন হচ্ছে আমাদের সরাসরি সমীকরণটা সমাধান করে আমরা এর মান নিয়ে আসতে পারবো। এর মান হবে 8। এর মান 8 যখন আমরা 2 নম্বর সমীকরণে বসাবো তখন বীর মান পাবো হচ্ছে আমাদের 6। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6। দৈর্ঘ্য 8, প্রস্থ 6। কাটায় কাটায় মিলে গেছে। কে কে ম্যাথ করাইছে সেটা দেখতে হবে না, অ্যানসার আবার মিলবে না মানে অ্যানসার অবশ্যই মিলবে। অ্যানসার না মিলে কি নাই, কোনো উপায় নাই, অ্যানসার মিলতেই হবে। আচ্ছা 7 নম্বর গেল, এবার 8 নম্বর। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, আচ্ছা আচ্ছা আমরা একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমি যেমন 23 এর 2 হচ্ছে একটা অঙ্ক, 3 হচ্ছে একটা অঙ্ক। এই দুইটা অঙ্ক মিলা হচ্ছে একটা সংখ্যা। আমাদের যে অঙ্ক অঙ্ক আর সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অঙ্ক আর সংখ্যা, অঙ্ক আর সংখ্যার মধ্যে কি আছে? আমাদের পার্থক্য আছে। এখানে এই ম্যাথটা 8 নম্বর ম্যাথটা বোঝার ক্ষেত্রে আমাদের অনেক বেসিক লাগবে, মানে অনেক খুব বেসিক জিনিসগুলো যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা সমাধান করতে পারবো। তাহলে অঙ্ক কি জিনিস আর সংখ্যা কি জিনিস? অঙ্ক আর হচ্ছে সংখ্যা। অঙ্ক হতে পারে আমাদের 10টা,
0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা হচ্ছে আমাদের অঙ্ক। এইগুলা যে কোনো একটা বা যে কোনো দুইটা বা যে কোনো তিনটা মিলায় আমাদের অসংখ্য অসংখ্য মানে সংখ্যা কতগুলো হতে পারে, অসংখ্য হতে পারে। সংখ্যা আমাদের অসংখ্য সংখ্যা হতে পারে, অঙ্ক আমাদের এই 10টাই। এবং প্রত্যেকটা ডিজিট হচ্ছে একটা অঙ্ক, আর সবগুলো ডিজিট মিলে যেটা গঠিত হয়েছে ওটা হচ্ছে সংখ্যা। এই 23কে আমরা চাইলে আবার 20 যোগ 3 দিতে পারি। এখন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। আমি 23 পাইতে চাই, মানে সংখ্যাটা যদি পাইতে চাই, তাহলে আমার একক স্থানীয় অঙ্ককে যদি আমি 1 দ্বারা গুণন করি, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণন করি, এবং দশক স্থানীয় অঙ্ক আছে এখানে 2 কে যদি আমি 10 দ্বারা গুণ করি, তাহলে দেখছেন পাবো না আমরা 10 গুণে 20 আর 3 হবে 3, যোগ করলে আমার 23 মিলবে। দেখেন খুব স্পষ্টভাবে বোঝার ট্রাই করেন। আমরা যদি একক স্থানীয় অঙ্কে 1 দ্বারা এবং দশক স্থানীয় অঙ্ককে আমি 10 দ্বারা গুণন করি, তাহলে কিন্তু আমার 23 মিলতেছে। আপনারা অবশ্যই এটা প্রশ্ন করবেন আমাকে যে এই সংখ্যাটা পাওয়ার জন্য আমরা এই একক স্থানীয় অঙ্ক যেটা আমরা ধরে নিলাম, দশক স্থানীয় অঙ্ক আমরা যেটা ধরে নিলাম, সেগুলোকে আমরা একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা কেন গুণ করলাম, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা কেন গুণ করলাম। দেখেন আমরা যদি দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা এখানে গুণন না করি, সেক্ষেত্রে কি আমরা 23 পাবো? পাবো না। তো 23 পাওয়ার জন্য আমাদের অবশ্যই দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হবে। এবং স্থান বিনিময় করা মানে কি, এককের স্থানে দশক যাবে, দশকের স্থানে একক আসবে, মানে 32। 32 হচ্ছে এটার স্থান বিনিময়কৃত সংখ্যা। 23 হচ্ছে একটা সংখ্যা, আর এটার স্থান বিনিময় মানে এককের স্থানে দশক যাবে, দশকের স্থানে একক যাবে, তাহলে হবে 32। তাহলে স্থান বিনিময় বিষয়টা বোঝাইলাম, অঙ্ক আর সংখ্যা কি জিনিস সেটাও বোঝাইছি, এবং একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা কেন গুণ করা হয় সেই জিনিসটাও বোঝাইছি। এবার আমরা ম্যাথ করব। আচ্ছা যাই হোক, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট মানে কি, অবশ্যই এটা আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক থাকবে। ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় মানে একক স্থানে যে থাকবে, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y ধরে নিলাম, একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম x এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম y। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, একক স্থানীয় অঙ্ককে আমাদের 1 দ্বারা গুণ করতে হবে, দশক স্থানীয় অঙ্ককে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, তার মানে x + 10y। এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের x + 10y হবে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এই সংখ্যাকে, এটা হচ্ছে আমাদের সে সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সে সংখ্যা। এই সংখ্যাকে কি করব, অঙ্কদ্বয়ের মানে বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কোনটা কোনটা, x এবং y, এই দুটার গুণফল মানে xy। x + 10y কে যদি আমি এই দুটার গুণফল দ্বারা ভাগ করি, তাহলে হয় 2। কত হয়, 2 হয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা একটা সমীকরণ পাই। তাহলে এখানে লিখি যে সুতরাং সংখ্যাটি কত হয়, সংখ্যাটি হচ্ছে x + 10y। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কিন্তু আপনাদের বুঝতেই হবে। তো এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এটা আমাদের খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন বলছে যে স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে মানে সংখ্যাটির সাথে যদি 27 যোগ করা হয়, যদি 27 যোগ করি, তাহলে সেটা স্থান বিনিময় করে, অর্থাৎ এর সংখ্যাটা হচ্ছে x + 10y। এটা যদি 27 দ্বারা যদি এটার সাথে যদি আমরা 27 যোগ করি, এটা স্থান বিনিময় করবে। মানে হচ্ছে স্থান বিনিময় করা মানে কি, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যাবে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক যাবে। অর্থাৎ হচ্ছে আমাদের কি করতে হবে, একক স্থানীয় অঙ্ক যেটা আছে ওটাকে 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 10x + দশক স্থানীয় অঙ্ককে হচ্ছে 1 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ y। এবার এই দুইটা সমীকরণ আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো দেখেন সমাধান করি, x + 10y
প্লাস 27 মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0, মাইনাস 9x প্লাস 9y প্লাস 27 ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা মাইনাস 9 দ্বারা কিন্তু ভাগ করতে পারি। মাইনাস 9 দ্বারা ভাগ করলে হয় x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের x হচ্ছে y প্লাস 3, এটাকে আমরা 2 নম্বর দিব। x এর মান কত হচ্ছে y প্লাস 3 হচ্ছে। x এর জায়গায় যদি আমরা y প্লাস 3 দেই তাহলে y প্লাস 3 প্লাস 10y ডিভাইডেড বাই y প্লাস 3 ইন্টু হচ্ছে y, এটা হচ্ছে 2 এর সমান। এবার এটা আমাদের সমাধান করতে হবে। এই সমীকরণ নির্ণয় এটা তো বুঝছি আমরা, এটা আমরা রাখি। এখন আমরা কি করব, এটা সমাধান করব। সমাধান করার জন্য এখানে হয় আমাদের 11y প্লাস 3, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু, আমরা যদি এটা y দ্বারা গুণ করে দিই y স্কয়ার প্লাস 3y। এবার এটা দ্বারা আমরা এটাকে গুণ করে দিলে হবে 2y স্কয়ার প্লাস 6y। এখানে হবে আমরা যেহেতু এই পাশ থেকে এই পাশে আনতেছি, তো এগুলোর চিহ্ন আমি পরিবর্তন করে দিলাম, মাইনাস 11y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে y স্কয়ার 2y স্কয়ার মাইনাস 5y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2y স্কয়ার মাইনাস 6y প্লাস y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো এটা যদি আমরা সমাধান করি, 2y কমন নিলে হয় y মাইনাস 3 প্লাস 1 কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে y মাইনাস 3 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। y এর মান পাই হচ্ছে 3 আর y এর মান পাই হচ্ছে মাইনাসের হাফ। তো x এর মান কত হবো, y এর সাথে 3 যোগ করলে কিন্তু x পাওয়া যায় যে সমীকরণ 2 এ। তাহলে 3 এর সাথে 3 যোগ করলে হবে 6, তার মানে এটা 6 হতে পারে। আর এটা হচ্ছে 3 থেকে হাফ বাদ দিতে হবে, অর্থাৎ 6 থেকে একমাত্র 5, 5 ভাগ 2 হতে পারে। x এর মান 5 ভাগ 2 হয় 6 হয়। তাহলে আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে x এর জায়গায় কত বসাবেন, 6 বসাবেন। x এর জায়গায় 6 বসাবেন। এই 6 কোনটার জন্য পাইছেন, y এর মান যখন 3 ছিল 3 এর জন্য 6 পাইছেন, তার মানে x এর মান বসাবেন 6, y এর মান বসাবেন 3। x এর মান 6 প্লাস 10 ইনটু y এর মান 3, তাহলে কত হয়, 3 10 30 আর 6 মানে হচ্ছে 36। তাহলে 36 আমাদের একটা অ্যানসার, এটাই অ্যানসার হবে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমাদের অ্যানসার কত, 36। আরো একটা অ্যানসার আমরা এখানে যদি আরেকটা নেই, যেমন x এর মান 5/2, x এর জায়গায় 5/2 প্লাস 10 ইনটু y এর জায়গায় আমরা কত পাবো, মাইনাসের হাফ, এটা হচ্ছে 5। 5/2 থেকে 5 বাদ দিব, তাহলে কত পাই দেখেন, 5 আর 10, তাহলে -5/2 এরকম হয়। এটা কি আসলে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হইছে, নাই তো, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবো না। আবার আপনার এটা বসালে আপনার সংখ্যা আসতেছে, আর এটার স্থান বিনিময় করার সংখ্যা হচ্ছে 63, তো আমাদের অ্যান্সার হচ্ছে 36। তোমাদের অ্যান্সার কত আসবে, 36 আসবে। অ্যান্সার মিলছে। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাব। সমীকরণের ম্যাথগুলো ভেরি ইজি। আচ্ছা, 8 নম্বরের পর আমরা হচ্ছে 9 নম্বর সব ম্যাথ করাই দিতেছি, যাতে কেউ প্রবলেমে না পড়েন যে হ্যাঁ একটা সমাধান করে দিচ্ছেন আর একটা মিলাইতে পারতেছি না।
একটি আয়তাকার বাগানের পরিসীমা এত কর্ণবিশ, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, একটি বাগানের পরিসীমা দেওয়া আছে 56। পরিসীমা এখন আপনি পরিসীমা কত? আপনি দৈর্ঘ্য হচ্ছে ধরেন x, প্রস্থ ধরেন y, তাহলে পরিসীমা হচ্ছে 2 × x + y, এরকম হবে। এই পরিসীমা এটা দৈর্ঘ্য x, প্রস্থ y ধরছেন, লেখা দিই। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমা কত দেওয়া আছে? 56। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। কর্ণ 20, কর্ণের দৈর্ঘ্য √(x² + y²), এটা হচ্ছে 20। আচ্ছা, সমাধান করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারি। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমাদের আগে শুরু কাজ হচ্ছে x এবং y এর মান বের করা। আচ্ছা, আমরা এই সমীকরণটা একটু চেঞ্জ করি। তাহলে x + y কত হয়? 56/2, মানে হচ্ছে 56 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 28। আমাদের হয় 28। x এর মান কত আসতেছে? 28 - y। x এর জায়গায় আমি 28 - y বসাইতে পারি। এটা হচ্ছে 20 এর সমান। এবার আমরা উভয়কে বর্গ করে দিব। বর্গ করে দিলে এখানে আবার 28 - y হোল স্কয়ার, মানে হচ্ছে 28² + 2 × 28 × y + y², পর আবার +y², আর এই পাশে রুট, এই পাশে এসে স্কয়ার হয়ে গেল, মানে 20² মানে হচ্ছে 400। এখানে কি আমরা করতে পারবো? অবশ্যই। তো 28 কে স্কয়ার করলে কত হবে? 784। 784 প্লাস হচ্ছে 28 × 56 y + 2y² ইকুয়াল হচ্ছে 400। 400 হয় 2y²। তাহলে কিন্তু আমাদের আসলে সমীকরণ আসলো 2y² + 56y + 784 থেকে 400 বিয়োগ করতে হবে। তাহলে 2y² + 5y + 400, 500 600 700, 300, 384 হয়। 384, এটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের y এর মান কত আসে? দেখি আমাদের y এর মান কত আসে। এটা যদি আমরা -b + -√b² - 4ac / 2a, এটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং আমরা যদি সমাধান করে ফেলি, তাহলে আমাদের যে মানটা আসবে সেই মানটা আমরা অবশ্যই করে ফেলবো। সেই মানটা করলে আমরা পাবো হচ্ছে ভুল হইল নাকি কোথাও? মান দুইটা আসছে, দুইটা মান কিন্তু অনেক খারাপ দুইটা মান আসছে। এরকম মান তো আসার কথা না। গাইডে অন্যভাবে করা আছে, গাইডের কাছে আমরা যাবো না। যে দুইটা মান আসছে আমরা ওই দুইটা দিয়ে কাজ করার ট্রাই করব। যেমন এখানে আসছে হচ্ছে একটা -5/4 -13.79 এরকম, এবং এটা আমরা ইষ্ট করে দিলাম।
মাইনাস 5.4 মানে ওয়ার দুইটা মান মাইনাস 5.5/4 প্লাস 13.79। তো এরকম কাছাকাছি দুইটা মান আমরা এইভাবে নিব। নেওয়ার পর হচ্ছে 28 বিয়োগ 28 থেকে আমরা বিয়োগ করবো কত, -5/4 মাইনাস হচ্ছে 13.79। দেখলে আমাদের আসে এই যে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের 28 থেকে ওয়ার মানটা বিয়োগ করতে হবে, তাহলে এক্স এর মান আসবে, এটা আসে আমাদের হচ্ছে 43.04 43.04 আসে। এই মানটা নিয়ে আমি একটু কাজ করি, এই মানটা বাদ দিলে এখানে 43.04 আসে। আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা কিন্তু পাইলাম 43.04, দেখি 43.04 ইন্টু হচ্ছে এটা -5/4 মাইনাস হচ্ছে 13.79। প্রবলেম হয়েছে, এটা আমরা অন্যভাবে করার ট্রাই করব। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমাদের এক্স ওয়াই হয়, এটার একটা সহজ ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করে আমরা করব। তাহলে হয় আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় 20 স্কোয়ার, এরকম হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা আমাদের 400 সমান হয়। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই পাই হচ্ছে 28 বসাইলে এখানে 28 স্কোয়ার মাইনাস 2xy, এটা হচ্ছে 400। এখানে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এখানে এক্স ওয়াই এর মান বের করলে এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। এক্স ওয়াই হচ্ছে 784 বিয়োগ 400 মানে হচ্ছে 384। তাহলে এক্স ওয়াই এর মান আসছে 192। এই যে ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের কি, এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা বর্গক্ষেত্র, অর্থাৎ এমন একটা বর্গক্ষেত্র বলছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য আছে ওই বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে আমাদের 192 পাওয়া যাবে, মানে ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য কত, বাহু হবে রুট ওভার অফ 192। 192 কে রুট করলে কত হয়, 8√3 8√3 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বাহুর দৈর্ঘ্য। 9 নম্বর সমাধান শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে 10 নম্বর। উচ্চতর গণিতে কি আছে সেই জিনিসটাই আমরা দেখে নেব। আমরা উচ্চতর গণিত দেখে ভয় পাবো না, মানে উচ্চতর গণিত এমন ভাবে আসলে পড়া উচিত যেটা আমাদের আসলে কি আছে, কি এমন আছে যেটা একজন মানুষ দেখে বলে যে উচ্চতর গণিত কঠিন। বলেন তো, কঠিন কোনো কিছু আমি কিন্তু পাই নাই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে
300 বর্গ মিটার। অর্ধ পরিসীমা, এর অর্ধ পরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বাম প্রস্থ জমা এক্স ওয়াই দুটি, এক্স ওয়াই হবে আমাদের 300। এক নম্বর। এরপর হচ্ছে এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই অর্ধ পরিসীমা হচ্ছে আমাদের কাছে একটা কর্ণের দৈর্ঘ্য, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একটা কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি আছে। মানে অর্ধ পরিসীমা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি আছে। অর্থাৎ এটাকে আমাদের 10 দ্বারা 10 যোগ করতে হবে। 10 যোগ করলে আমরা সমান পাবো। আর এটা থেকে আমাদের y এর মান আসে হচ্ছে 300 ডিভাইডেড বাই x। 300 ডিভাইডেড বাই x আমরা y এর জায়গায় বসাবো। এটা আমরা তো যেভাবে সমাধান করব, এরকম সমীকরণ কিন্তু আমাদের 7 নম্বর ম্যাথে মনে হয় ছিল। তো এরকম সমাধানগুলো আমরা কিভাবে করতে পারি, উভয়পক্ষে বর্গ করে এরপর হচ্ছে জাস্ট ওই যে বিভিন্ন ভাবে যদি দুই পাশে মিল থাকবে ওগুলো আমরা কাটা দিব, এরপর হচ্ছে যেগুলো এক্সট্রা থাকবে ওগুলো আমরা সমাধান করব। তো এটা সমাধান করলে আমাদের মান কত আসবে x এর, বিশ আসে। সমাধান করলে আমাদের x এর মান কত হবে, 20 হবে। 20 দ্বারা আমি এটাকে ভাগ করি, y হবে 300 ডিভাইডেড বাই 20, মানে আসে হচ্ছে 15। x এর মান 20, y এর মান হচ্ছে, সমীকরণটা সমাধান করলে x এর মান 20 আসবে আর y এর মান 15 আসবে। এখানে তো এই জিনিসটাই বলছিল দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, দৈর্ঘ্য আমরা x ধরছি, y প্রস্থ ধরছি, তাহলে শেষ। এরপর সর্বলাস্ট ম্যাথ, এই ম্যাথ আমরা সমাধান করব যার মাধ্যমে হচ্ছে আমাদের 5.5 শেষ হয়ে যাবে। দুটি বর্গক্ষেত্রের বাহু x এবং y দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ কত হতে পারে? মানে কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে। আচ্ছা, যেটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি আমাদের x এবং y হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রফল হবে x স্কয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে y স্কয়ার। এই দুইটা এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে xy। একটা বাহু দৈর্ঘ্যকে আমরা x ধরবো, আরেকটা বাহু দৈর্ঘ্যকে আমরা y ধরবো। দুটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 49। বলছে যে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এখানে আমাদের কত হতে পারে, মানে এখানে যে আমাদের 49, এই 49 আমি এই দুটার সঙ্গে গুণ করে কিন্তু আমার 49 বাড়াইতে হবে। দুটো আমরা কিভাবে বাড়াইতে পারি, দেখেন আমরা 49 কে কিন্তু 49 দিতে পারি। এরপর হচ্ছে আমরা 2 3 দিতে পারবো না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারাও যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে। মানে এটা হয় 7 গুণন 7 আর হচ্ছে 1 ইন্টু 49। দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের মানে দুইটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য 7 আর একটা বাহুর দৈর্ঘ্য 7, এরকম হতে পারে। তবে এটা কিন্তু পসিবলই না। এটা পসিবল না কেন,
কারণ হচ্ছে দুটা হচ্ছে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ তো ওইভাবে সমান হতে পারে না, সেক্ষেত্রে এটা সম্ভব না। আমাদের সম্ভব হচ্ছে 1 এবং 49। দুটার ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার প্লাস 49 স্কোয়ার, এবং এই দুটার সমষ্টি মানে হচ্ছে 1 প্লাস 49 স্কোয়ার করলে হবে 2401। 2402 হবে आंसर। তাহলে যে দুটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x এবং y, ওই দুটা বর্গের সমষ্টি সর্বোচ্চ 2402 হতে পারে। মিলানো ভালো आंसर। এখানে 10 নম্বরের आंसर দিছে, 11 নম্বরের आंसर এখানে দেয়া নাই। তবে আমরা একটা গাইডে দেখি। এটাও হতে পারে, গাইড আসলে ভুল দেওয়া আছে। গাইডে দেওয়া আছে হচ্ছে এই দুটার বর্গের সমষ্টি। এই দুটার বর্গের সমষ্টি যতটুকু হয়, এই দুটার বর্গের সমষ্টি কিন্তু এর থেকে আরো বেশি হবে। তো এই দুটা বাহু দৈর্ঘ্য যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু 49 এবং 1 ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো বড় হয়। সেক্ষেত্রে বলছে যে সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ আমাদের এটা হতে পারে, আর এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কত হতে পারে। সেক্ষেত্রেও আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ সমান ধরে এটা করে দিব, আর 2402 হবে এটার आंसर। তো আমরা আগামী দিনে আসবো হচ্ছে 5.6। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।